নমস্কার বন্ধুরা, পালমিঠু অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ চানা মশলা। এই রেসিপিটি কিন্তু লুচি পরোটার সাথে অসাধারণ লাগে। রেসিপিটি করার জন্য প্রথমে কাবলি ছোলাটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে আলু, কাবলি ছোলা ও সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেলে একটা টমেটো কুচি ও সামান্য নুন দিয়ে দেবো। তারপর একে একে সব মশলা দিয়ে দেবো। এখানে দিয়েছি আদার পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো। তারপর মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে দেবো। নুন ও চিনি দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মেশানো হয়ে গেলে এবার ওর মধ্যে কাজু বাদাম, চারমগজ ও পোস্তর পেস্টটাকে একসাথে করে নিয়ে তারপর দিয়ে দেবো। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাকে এবার দিয়ে দেবো। কাবলি ছোলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। জলটা দেওয়ার পর ঝোলটা একটু ফুটে এলে আগে থেকে যে প্রেসার কুকারে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা হাতার সাহায্যে ম্যাশ করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তারপর 4 থেকে 5 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়ে নামানোর আগে 1 চামচ ঘি ও চানা মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিরামিষ এই চানা মশলার রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে হয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার লুচি ও পরোটার সাথে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আমাদের চ্যানেলে পনির দিয়ে চানা মশলাও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।